ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা জ্যামিতিক সমন্বিত সম্পর্কে আলোচনা করব, যা ভর্তি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জ্যামিতিক সমন্বিত দুই ধরনের হয়ে থাকে, একটি হলো সিস সমাণু আর একটি হলো ট্রান্স সমাণু। এবং এই জ্যামিতিক সমন্বিত হওয়ার শর্ত হচ্ছে দুটি। এক, যে সকল যৌগ দ্বিবন্ধনযুক্ত অথবা যে সকল দ্বিবন্ধনযুক্ত চাকরিক যৌগ আছে তারাই কেবল জ্যামিতিক সমানতা দিতে পারবে, এবং দ্বিবন্ধনযুক্ত যে যৌগগুলো থাকবে তার মধ্যে যে কার্বন কার্বন বন্ধন থাকবে সেগুলোতে অবশ্যই একই উপাদান থাকতে হবে। অর্থাৎ আমরা যদি এটাকে দেখাই, এটাকে যদি আমরা ভেঙে ফেলি, এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন। এটাকে যদি আমরা ভাঙি, এই কার্বনে যে দ্বিবন্ধন দিয়ে দ্বিবন্ধন কার্বন, বাকি থাকে দুইটা হাত। যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে এই হাতে থাকবে কি হাইড্রোজেন আর কি অ্যালকাইল মূলক, হাইড্রোজেন আর CH3 অ্যালকাইল মূলক। এই হাতে কি হাইড্রোজেন আর কি অ্যালকাইল মূলক। অর্থাৎ আমরা যদি খেয়াল করি আমরা দেখব কি যে ভিন্ন দুইটা, এই যে কার্বনের যে দুই হাতে যে দুইটা উপাদান আছে সেই দুইটা কি ভিন্ন, একই না। যদি একই হতো তাহলে কি আমাদের কি শর্ত পূরণ করতো না, তাহলে আমাদের এটি কি হতো না, তাহলে এটি আমাদের জ্যামিতিক সমানতা দিত না। এবং এটাকে আমরা আরো একভাবে লিখতে পারি, সেটা হলো কি সি ডাবল বন্ড কালারটা একটু চেঞ্জ করে দেই। আমরা এই এইচটাকে এখানে লিখতে পারি হাইড্রোজেনটাকে, এবং মিথিল মূলকটাকে উপরে লিখতে পারি এইভাবে CH3। এবার আমরা যদি এই যৌগ দুটির তুলনা করি তাহলে আমরা দেখব কি যে এখানে মিথিল মূলক দুটি নিচে এবং হাইড্রোজেন কি উপরে রয়েছে। আবার এখানে কি যে মিথাইল মূলক দুটি বিপরীত ক্রমে এবং হাইড্রোজেন দুটি বিপরীত ক্রমে রয়েছে। আর এই যে যেই যৌগে এরকম উপাদানগুলো বিপরীত ক্রমে থাকবে তাকে বলা হবে ট্রান্স সমাণু, আর যেটা একই পাশে থাকবে যে যৌগে সেটাকে বলা হবে। এখন আমরা যদি এটাকে একটু ছোট করে দিই, আমরা যদি এখানে আরেকটি অ্যালকিন মূলক আঁকি, মনে করো যে প্রোপিন যদি আঁকি, প্রোপিন কি দিবে না কিনা সেটা আমরা দেখি। যেহেতু ডাবল বন্ড আছে এবং 3 কার্বন বিশিষ্ট, তাহলে এটা কি প্রোপিন। এবং এটাকে যদি আমরা ভেঙে ফেলি, এতে কি দুইটা হাইড্রোজেন থাকবে, যেহেতু এতে দুইটা হাইড্রোজেন আছে। এখন আমরা যদি খেয়াল করি যে আমরা দেখব যে এই কার্বনের